সফরে বা অসুস্থ অবস্থায় রোজা রাখা গুনহার কাজ। শুক্রবারে শুধু শুক্রবারকে কেন্দ্র করে রোজা রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। স্বামীর অনুমতি ছাড়া সে কোনো ঐচ্ছিক রোজা রাখতে পারবে না। এই হলো 8 ক্যাটাগরির রোজা যেগুলো নিষিদ্ধ। এই দিনগুলোতে পান এবং আহার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার কারণে এগুলোতে রোজা রাখা যাবে না। কোরবানির ঈদের দ্বিতীয় দিন বা তৃতীয় দিন বৃহস্পতিবার হলে কিংবা আইয়ামে বীজের যে রোজা আছে চন্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোর মধ্যে 13 তারিখটা পরে, বিশেষ করে ঈদের চতুর্থ দিন অর্থাৎ ঈদের পরে দিনগুলো আছে তার মধ্যে থেকে 3 নম্বর দিন অর্থাৎ ঈদের চতুর্থ দিন, যেটাকে বলা ঈদের প্রথম দিন, দ্বিতীয়, তৃতীয়, তারপর চতুর্থ দিন। এদিনে যদি আমরা কেউ নফল রোজা রাখতে চাই, রাখতে পারবো কিনা? উত্তর হলো না, এদিন নফল রোজা রাখা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ামে তাশরিক সম্পর্কে, এটা আইয়ামু আকলিন ওয়া শুরবিন, এগুলো হলো পানাহারের দিন। ভালো করে মানুষ পানাহার করবে, আনন্দ করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনগুলো দিয়েছেন। এই দিনগুলোতে পান এবং আহার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার কারণে এগুলোতে রোজা রাখা যাবে না। এবং বিভিন্ন হাদিসে এই দিনে রোজা রাখার পর স্পষ্ট নিষেধাজ্ঞা আছে। তো এই দিনগুলোতে বৃহস্পতিবার হলেও রোজা রাখা যাবে না, আর আইয়ামে বীজের রোজাও রাখা যাবে না। আইয়ামে বীজের রোজা হিসেবে আপনি 14-15 রাখতে পারেন, কিন্তু আইয়ামে বীজের যে রোজা চন্দ্র মাসের 13, 14, 15 সেটি পালন করতে গিয়ে আপনি জিলহজের 13 তারিখে রোজা রাখতে পারবেন না। যে দিনগুলোতে রোজা রাখা নিষিদ্ধ, 1 নম্বর হচ্ছে 2 ঈদের দিনে রোজা রাখা, 2 নম্বর ঈদুল আজহার পরে 3 দিন রোজা রাখা, আর এটাকে বলা হয় তাশরিকের 3 দিন। 3 নম্বর হচ্ছে ইয়ামুল শাক, সংশয়ের দিন, রমজান মাস শুরু হওয়ার আগে 2 বা 1 দিন। 4 নম্বর হচ্ছে শুধুমাত্র শুক্রবারে রোজা রাখা। 5 নম্বর শুধুমাত্র শনিবারে রোজা রাখা। 6 নম্বর হচ্ছে সাওমুদ্দার, সারা জীবন রোজা রাখা। নাম্বার 7 উইসাল, তার মানে দিন রাত সবসময় রোজা রাখা। 8 নম্বর হচ্ছে একজন বিবাহিত মহিলা যদি ঐচ্ছিক রোজা রাখতে চায় তাহলে অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে। স্বামীর অনুমতি ছাড়া সে কোনো ঐচ্ছিক রোজা রাখতে পারবে না। এই হলো 8 ক্যাটাগরির রোজা যেগুলো নিষিদ্ধ ঐচ্ছিক রোজার ক্ষেত্রে। শুক্রবারে শুধু শুক্রবারকে কেন্দ্র করে রোজা রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই জন্য শুধু একদিন নয়, বরং আল্লাহর হাবিব বলছেন তোমরা এর আগে একদিন অথবা পরে একদিন যদি এভাবে রাখো তাহলে জায়েজ আছে। অথবা কেউ যদি লাগাতার রোজা রাখে আর তার লাগাতার রোজা রাখতে গিয়ে শুক্রবার পড়ে যায়, সেটাও জায়েজ আছে। কেউ মানত করে যে আমার এই বিপদ থেকে আমি বাঁচলে আগামী শুক্রবারে রোজা রাখবো, তাহলে মানতের রোজা শুধু শুক্রবার রাখা জায়েজ আছে। কিন্তু এমনিতে নর্মাল নফল রোজা শুধু শুক্রবারে না রেখে সাথে একটা যোগ করবে। আমার সুযোগ সুবিধা হচ্ছে জুমাবারে, যেহেতু এই দিনে ছুটি, কারো ছুটি হচ্ছে শনিবারে, এই দিন আমার সিয়াম পালন করা সহজ। যদি ছুটির দিনকে কেন্দ্র উদ্দেশ্য কিন্তু সেই দিনের সম্মান প্রদর্শন না, তাজিম নয়, বরং সেই দিনে আমার জন্য রোজা রাখা সহজ, সেজন্য শাবানের রোজা অথবা অন্য কোনো রোজা আমি কোন দিনে রাখবো? শনিবার রাখবো অথবা রবিবার রাখবো বা জুমাবারে রাখবো, তো জায়েজ, কোনো অসুবিধা নেই। জুমাবারে রোজা রাখা বা সিয়াম পালনের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা জুমাবারের সম্মানার্থে নিষেধ। এই দিনের জুমার তাজিমে নিষেধ। শনিবারের তাজিমে বা শনিবারকে খাস করে নেওয়া এটা নিষেধ, কারণ ইহুদিদের বড়দিন হচ্ছে শনিবার, এভাবে খাস করে নেওয়া। আর ফজিলতপূর্ণ দিন সাইয়্যিদুল আইয়াম, সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমাবার। সুতরাং কোনো মুসলিম সেই দিনের সম্মানার্থে যদি রোজা রাখে সেটা নিষেধ হাদিসে রয়েছে। এটা হচ্ছে ওই নিষেধাজ্ঞার অর্থ বা তাৎপর্য। যখন কষ্ট হবে তখন সিয়াম ছেড়ে দেয় উত্তম। মোটামুটি কষ্ট হচ্ছে, তাহলে কোনো কষ্ট নেই তাহলে সফরেও রোজা রাখেন, অসুবিধা নেই, ওয়ান্তাসুমু খায়রুল লাকুম। আর বেশি কষ্ট হচ্ছে, রোজা রাখতে গিয়ে চরম কষ্ট হচ্ছে, অসুস্থ অবস্থায় রোজা রাখা কখন গুনার কাজ হবে, বা সফরে রোজা রাখা কখন গুনার কাজ হবে? যখন শরীরের বড় ধরনের ক্ষতির আশঙ্কা আছে, অথবা রোজা রাখলে আমার চিকিৎসায় বিলম্ব হয়ে যাবে, অথবা প্রাণনাশ হয়ে যাবে ইত্যাদি আশঙ্কা আছে, তখন রোজা রাখা গুনার কাজ। সফরে বা অসুস্থ অবস্থায় রোজা রাখা গুনার কাজ। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে হাদিস রয়েছে, যারা বেশি কষ্ট করে সফরে রোজা রাখে উলাইকাহুমুল উসাত উলাইকাহুমুল উসাত উলাইকাহুল উসাত, এরা হচ্ছে নাফরমান নাফরমান নাফরমান। আমি রোজা ছেড়ে দিলাম, ওরা রোজা ছাড়বে না, কোন কথা হলো?